ক্ষতিপূরণ দিবেন লাশের জন্য? রেমিটেন্স যে চান, তাহলে পরে প্রত্যেকটা লাশের জন্য 20 কোটি টাকার চেক দিবেন। প্রত্যেক দিন লাশ আসে প্রবাস থেকে, 10টা 20টা 30টা লাশ প্রত্যেক দিন কফিন আসে রেমিটারদের। এয়ারপোর্টে ডেইলি হস্তান্তর হয় ডেড রেমিটারদের বডি। কিন্তু যাদেরকে প্রবাসে মেরে ফেলা হচ্ছে, দেশে কোনো জব নাই, তারা বিদেশ গিয়ে কুলি মজুরের চাকরি করে এবং তাদেরকে সেখানে হত্যা করা হয়, কারণ এইগুলা স্রেফ অপমৃত্যু। প্রচণ্ড গরম, প্রচণ্ড রকমের দুর্বিষহ জীবন, অমানবিক পাশবিক পরিশ্রম, হার্ট অ্যাটাক, গরমে ব্রেন হিমোরেজ, জেলখানায় মৃত্যু, পুলিশে নির্যাতন, রেফিউজি ক্যাম্পে হত্যা, সমুদ্রে ডুবে মৃত্যু। দেশে কোনো জব নাই। প্রত্যেক বছর লাখ লাখ ইয়াং শিক্ষিত ট্যালেন্টেড ব্রাইট পিপল তারা কাজের জন্য যায় মিডল ইস্টে, কিন্তু যখন তারা ডুবে মরে, জেলখানায় মরে, হিস্ট্রোকে মরে, আয়ু থাকতেই মরে, 20 বছর, 25 বছর, 30 বছর, 24 বছর, প্রত্যেক বছর 6,000 লাশ, 7,000 লাশ তরুণ তরুণীদের লাশের মিছিল এয়ারপোর্টে। কেউ জানে না। গোপনে লাশ হস্তান্তর হয় এয়ারপোর্টে, মিডিয়াতে আসে না, কাকপক্ষেও যায় না। মিডিয়াতে কারো মুখে টু শব্দ নাই, একদম পিনপতন নীরবতা লাশ নিয়ে। সারা বছর আপনারা বলেন রেমিটেন্স কত আসলো, 2 বিলিয়ন, 3 বিলিয়ন, কম আসলো, বেশি আসলো, হা করে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের জন্য। কিন্তু যখন তারা বাক্সবন্দী হয়ে দেশে ফেরত আসে, এই যে তাদের ক্ষতি, অপমৃত্যু, আয়ু থাকতেই মৃত্যু, এর নাম গণহত্যা। এদেরকে বিদেশে পাঠিয়ে হত্যা করছেন আপনারা। দেশে কাজ নাই, কোনো কাজ নাই, লেবারের কাজও নাই, সামান্য মজুরের কাজ পেইড, সেইটা দেওয়ার কোনো মুরদ আপনাদের নাই। একটা মিনিমাম কামলার কাজ দেওয়ার মুরদ 54 বছর পরে আপনাদের নাই। 54 বছর পরে সামান্য এমপ্লয়মেন্টের মিনিমাম ভাত কাপড়ের ব্যবস্থা
সেই মুরদ কারোই নাই। আমাদের দেশের বেকারগুলাকে জোর করে বিদেশে পাঠিয়ে হত্যা করছেন, গণহত্যা করছেন। একটি যুদ্ধে যখন গণহত্যা হয় তখন তারা ক্ষতিপূরণ পায় আত্মীয় স্বজন। যখন বিভিন্ন দেশে যুদ্ধে বিভিন্ন রকমের শ্রেণী পেশার মানুষ, ধর্ম, বর্ণ, জাত নির্বিশেষে যখন গণহত্যা করা হয় তখন হিউজ কম্পেনসেশনের প্যাকেজ দেওয়া হয়। ইহুদিরা পায়, আর্মেনিয়ানরা পায়, দেশিরাও পাইছে, এখনো পায়। যারা ৭১-এর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, তারাও পায়। কারণ গণহত্যা, আপনারা এদেরকে গণহত্যা করছেন বিদেশে পাঠিয়ে, কারণ দেশে জবদের মুরদ নাই। তো এই যে আপনাদের অক্ষমতা, অপদার্থতা, অযোগ্যতা, নিষ্ঠুরতা, দিবেন ২০ কোটি টাকা প্রত্যেকটা লাশের সঙ্গে। যে কোনো মিডিয়াতে, টক শোতে, পত্রিকাতে যে কোনো মানুষ, পলিটিশিয়ান, সাংবাদিক, ইকোনমিস্ট, সিপিডি, কিপিডি, সিপিডি নামের অথর্ব মূর্খ ইকোনমিস্ট, বিশ্ব ব্যাংক, IMF, প্রত্যেকের চোখ রেমিটেন্সের দিকে। বাজেট হয় রেমিটেন্স, কিস্তি হয় রেমিটেন্স, রিজার্ভ হয় রেমিটেন্স, ভর্তুকি হয় রেমিটেন্স। তাইলে আপনার কাজটা কি চৌধুরী মিয়া? আপনার কাজটা কি? আপনি কি করেন? আঙুল চুষেন, না কলা, না মূলা, না পায়খানা, না গোবর? এই যে তাদেরকে লাশ বানান জোর করে, দেশে কাজ নাই, কোনো জব নাই, এ টোটাল জবলেস কান্ট্রি বাংলাদেশ। তাইলে আপনারা ৫৪ বছর করলেনটা কি? ক্ষমতায় গিয়ে নির্বাচন করে দুনিয়ার হাঙ্গামা নির্বাচন, কথায় কথায় নির্বাচন, কথায় কথায় ভোট, কিন্তু পার্লামেন্টে বসে করেনটা কি? যদি আপনাকে বাজেটের জন্য রেমিটেন্স লাগে, চাল ডালের জন্য রেমিটারদের বিলিয়ন বিলিয়ন ডলার লাগে, ফুড ফুয়েলের জন্য রেমিটারদের লাগে, বিদ্যুৎ ভর্তুকি, বাজেট, সবখানেই রেমিটারদের টাকা আপনার দরকার। যখন মিডিয়াতে এসে বলেন রেমিটেন্স বাড়াইতে হবে, রেমিটেন্সের আওতা বাড়াইতে হবে, আরও রেমিটেন্স লাগবে, আরও রেমিটেন্স আসলে পরে আমাদের সুবিধা হবে, আরও বেশি করে রেমিটেন্স আনার জন্য ব্যবস্থা করতে হবে। রেমিটেন্স যেন আরো বেশি আসে, সেজন্য আরো বেশি বেশি মজুর পাঠাতে হবে বিদেশে। আরো বেশি আয়ের জন্য
প্রবাসী রেমিটেন্সের জন্য, আরও বেশি কামলা, কুলি, মজুর, ইয়াং, ব্রাইট, ট্যালেন্টেড তাদেরকে বিদেশে পাঠাইতে হবে। কিন্তু যখন 24 বছরের ছেলে হিস্ট্রোকে মারা যায় সৌদিতে প্রচণ্ড গরমে, তার আয়ু বাকি আছে আরো 60 বছর, 75 বছর, মেবি 40 বছর বাঁচবে, আরো বেশি। যখন একজন 25 বছর তনি মারা যায় লেবাননে, যখন একজন 24 বছরে তনি মারা যায় সৌদিতে, যখন একজন 30 বছরের যুবক মারা যায় মালয়েশিয়াতে প্রচণ্ড গরমে হিস্ট্রোকে, আয়ু বাকি কত? 40 বছর বাঁচত বেশি, 50 বছর বাঁচত বেশি। এই যে আয়ু লস করলো, তার জীবনটা সে হারাইলো, মিডিয়াতে এসে বলবেন যে আমরা প্রত্যেকটা লাশের জন্য ক্ষতিপূরণ দিয়ে 20 কোটি টাকা। আপনি যে বলেন মিডিয়াতে আরো শ্রমিক পাঠাও, রেমিটেন্সের পরিধি বাড়াও, আর রেমিটেন্স আনো, মানে আরো লাশ লাগবে, ডিমান্ডিং মোর ডেড বডি। তাহলে পর মিডিয়াতে সে বলবেন, মিডিয়াতে ঘোষণা করবেন যে প্রত্যেকটা রেমিটারের লাশের জন্য আমরা 20 কোটি টাকা ক্ষতিপূরণ দিব। বলবেন যে প্রত্যেকটা রেমিটার পরিবার ফর দ্য লস অফ লাইফ, ফর দ্য লস অফ লাইফ ক্ষতিপূরণ পাবে 20 কোটি টাকা। বলবেন, বলবেন কেন বলবেন না? বলবেন না কেন? রেমিটেন্স চান, ক্ষতিপূরণ দিবেন না?